এই যে যেই ছেলেটিকে আপনারা দেখতেছেন, যে পুলিশে তাকে নির্মমভাবে তাকে পিটাচ্ছে, তার নাম হচ্ছে সাজিদ। সে কবি নজরুল কলেজের একজন মাস্টার্সের শিক্ষার্থী। তিনি একজন জুলাই যোদ্ধা। তাকে নির্মমভাবে পুলিশ নামের কিছু আওয়ামী লীগ পুলিশ নামের কিছু জানোয়ার তাকে পিটাচ্ছে। তাদের টার্গেটই হচ্ছে যে জুলাই যোদ্ধাদেরকে এই বাংলাদেশে তারা থাকতে দিবে না, তারা জুলাই যোদ্ধাদেরকে তারা শেষ করে দিবে, এটা তাদের টার্গেট। এই সাজিদের অপরাধটা কি ছিল? সে হাদি হত্যার বিচার চেয়েছে, তার সহযোদ্ধা মারা গিয়েছে, তার বিচারের দাবি তোলার কারণে তাকে নির্মমভাবে, আপনারা যে দেখতেছেন, নির্মমভাবে তাকে পিটানো হয়েছে। তাকে পুলিশে এত মারছিল, কিন্তু তিনি একটু দৌড়ও দেননি, একটু শব্দও করেননি। তিনি শুধু মার খায়া যাচ্ছিলেন, তাকে তাকে দেখছিলেন, আর মনে হয় মনে মনে ভাবছিলেন যে জুলাইয়েও এই পুলিশে আমাদেরকে পিটিয়েছিল, আমাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল, এখনো তারা আমাদেরকে পিটাচ্ছে। তাদের শুধু পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের আওয়ামী স্বভাব এখনো পরিবর্তন হয়নি। তিনি মায়ের খাইয়া যাচ্ছেন, এমতো অবস্থায় একজন পুলিশ এসে তাকে জড়িয়ে ধরলেন যে তাকে আর তোমরা মাইরো না, তারপরও সাইড থেকে তাকে পিটানো হচ্ছে। এটা আমরা দেখেছি। আর এই পুলিশ সদস্যদের মধ্যে সবাই তো আর আওয়ামী লীগের দালাল না, স্বৈরাচারের দালাল না। এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে যে এই আওয়ামী লীগ, এই প্রশাসনের ভিতরে অনেক আওয়ামী লীগ লুকায়িত আছে। এদেরকে আপনারা যদি বাহির না করেন, তাহলে সামনে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনটা আপনারা সুস্থ করতে পারবেন না। তো আগে ফেসিবাদের যে দোসর আছে, এই দোসরকে প্রশাসন থেকে বের করতে হবে, তারপর যদি নির্বাচনটা সুস্থ আপনারা দিতে পারেন। আর এরা যতদিন এই প্রশাসনের ভিতরে থাকবে, দেশের মধ্যে নির্বাচন সুস্থ হবে না। এরপরে এদের শুধু টার্গেট থাকবে যে জুলাই যোদ্ধাদেরকে কিভাবে শেষ করা যায়। জুলাই যোদ্ধাদেরকে শেষ করলেই বাংলাদেশের মধ্যে আবার ওই নেতাকে পুনর্বাসন করতে পারবে। এটা হচ্ছে তাদের পরিকল্পনা।